বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রপ্তানি হচ্ছে কুমির, আর এর সাফল্য নিয়ে আসেন ময়মনসিংহের এক উদ্যোক্তা। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত এসব কুমির কয়েকদিনের মধ্যেই তারা রপ্তানি করতে যাচ্ছেন। কুমিরের পর অন্যান্য প্রাণী চাষেরও পরিকল্পনা আছে উদ্যোক্তাদের। ময়মনসিংহে কুমিরের খামার ঘুরে এসে বিশ্বজিৎ দত্তের ক্যামেরায় রিপোর্ট করছেন নাদিরা কিরণ। ব্যতিক্রম কিন্তু লাভজনক একটা কিছু করার মানসিকতা নিয়েই হঠাৎ ট্যুরিজম ব্যবসা ছেড়ে 2003 সালে ময়মনসিংহের ভালুকায় 15 একর জমি কিনে কুমির চাষ শুরু করেন মুস্তাক আহমেদ। অভিজ্ঞতা না থাকলেও ধৈর্য ও নিষ্ঠার ফলাফল যে বৃথা যায়নি তার প্রমাণও রেখেছেন তিনি। শুরুতে মালয়েশিয়া থেকে 75টি কুমির কিনে চাষ শুরু করলেও 6 বছর পর তার খামারে এখন কুমিরের সংখ্যা 800টির মতো। তা থেকেই তিনি 70টি কুমির রপ্তানি করছেন জার্মানিতে। উদ্যোক্তা জানান, জার্মানি ছাড়াও ফ্রান্স, থাইল্যান্ড, ইটালি, আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে কুমিরের ব্যাপক চাহিদা আছে। ফলে অনলাইনে এই মার্কেট পাওয়ার পর তিনি জানালেন আরো কয়েকটি দেশের সঙ্গে রপ্তানির কথা চলছে তার। বেসিক্যালি হচ্ছে যে ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউকে, তারপরে আমেরিকা, নর্থ আমেরিকা, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আমাদের ফার্স্ট এক্সপোর্ট হবে। তো ফার্স্ট এক্সপোর্টে আমরা যে ধরনের রিটার্ন আসছে, উই আর হ্যাপি। প্রথম কনসাইনমেন্টে প্রায় 70টার মতো কমে যাবে। $1 লাখ মতো আমরা এক্সপেক্ট করছি। ইতোমধ্যে এ প্রকল্পে 7.5 কোটি টাকা খরচ হয়েছে। উদ্যোক্তা জানান, দেরিতে হলেও পুঁজি সহ লাভের টাকা ঘরে আসবে জেনেই এ ব্যবসায় এসেছেন তিনি। নতুন একটি চাষে নেমে সরকারি সহ বিভিন্ন পর্যায়ে নানা সমস্যা কাটিয়ে নিজেকে সফল মনে করছেন তিনি। তাই এখানেই ভবিষ্যতে কচ্ছপ সহ আরো কয়েকটি প্রাণী চাষের কথা ভাবছেন। টুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য কিছু জিনিস চিন্তা করছি, আর আরো নতুন কিছু ফার্মিং এর ইচ্ছা আছে। আমরা টার্টল করতে পারি, স্টেক ফার্ম করতে পারি। লোভনীয় ইন এসেন্স যে কতগুলো জিনিস তো প্রায় একই জিনিস আমাদের, যেমন ইনকিউবেটরটা ইজ দ্য সেম, ইনকিউবেটর ক্যান অপারেট। কোন কোন দেশে শান্তির ডিমান্ডটা বেশি? বেশ অনেক বছর আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই কুমিরের চাষ হলেও বাংলাদেশে এই প্রথম। নানা প্রতিকূলতা পেরিয়ে 6 বছর চাষের পর আর কিছুদিনের মধ্যেই প্রথমবারের মতো রফতানি হতে যাচ্ছে এই কুমির। বিশ্বে এর ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে ভবিষ্যতে এই রফতানি ধরে রাখা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তা। আর তাহলে দেশে একটি নতুন বাণিজ্যের দিক উন্মোচিত হবে, যেখানে অনেক উদ্যোক্তাই বিনিয়োগ করতে আগ্রহী হবেন। নাদিরা কিরণ, হাতিবের, ভালুকা, ময়মনসিংহ।